কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক তরুণীকে চুরির অপবাদ দিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। একই ঘটনায় তার ১৩ বছর বয়সী বোন ও ৭ বছর বয়সী ভাইকেও কয়েক ঘন্টা আটকে রেখে মারধর করা হয়েছে। ঘটনাটি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাজী শরীয়তুল্লাহ কলেজ সংলগ্ন সোহেলকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় শুরু হয়েছে চাঞ্চল্য। পরিবারের অভিযোগ, সোহেলকান্দি এলাকার মুদি দোকানদার আবুল মোল্লার ছেলে মনির মোল্লা দীর্ঘদিন ধরে ১৮ বছর বয়সী ফারিয়া আক্তারকে উত্ত্যক্ত কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। ঘটনার দিন সকালে ফারিয়া তার ছোট ভাই বোনকে নিয়ে মনিরের দোকানে গেলে আবারও কুপ্রস্তাব দেওয়া হয়। এতে প্রতিবাদ করলে তাদের দোকানের পাশের একটি বাড়িতে আটকে রাখা হয় বলে অভিযোগ করেন ফারিয়া। আমরা এই গরিব অনেকে আমরা বিচার পাইতাম না, আমরা এই নিরীহ মানুষ কেন আমগুর তো অত্যাচার করলো, আমাকে বিচার কি আমরা পাবো না? আমি বিচার চাই, আমার মায়ের চুলটি কাটা লাগছে, আমি এই চুল বিচার চাই। ফারিয়া জানায় তাকে একটি কক্ষে নিয়ে লাঞ্ছিত করার পর চুরির অপবাদ দেওয়া হয়। পরে গাছের সঙ্গে বেঁধে মারধর ও চুল কেটে দেওয়া হয়। তার ভাই বোনকেও মারধর করা হয়েছে। পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে ৩ ভাই বোনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসা শেষে ওই রাতেই থানায় লিখিত অভিযোগ করেন তাদের মা। মামলা করার পর অভিযোগ তুলে নিতে হুমকি দেওয়া হচ্ছে। তো আজকে রাইতে আমার কাছে আবি তোরা অনেক কিছু দিব, আমি বলছি না আমি যাবো না। এলাকা আমার কি মূলত একটা আরসির বোতলের নাম দেওয়া আমার যেখানে তো অপমান করছে। এরপর আমার বাইতে আনছে, বাইতে না আমার রুমে আমার 8:30 বাজে আটকেছে, 12টা বাজে বাইর করছে। 12টা বাজে বাইর করার পর আবার হীরা বাইন্দা পিসমুড়ে আমার অনেক পিটাইছে, পিটাইতে এই 3টা বাজে ছাড়ছে, 4টা বাজে গিয়ে আমার পুলিশেরা উদ্ধার করছে। তবে মনির মোল্লা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি ফারিয়া ও তার ভাই বোন দোকানে চুরি করেছিলেন। স্থানীয় লোকজন তাদের ধরে রেখেছিল। তিনি কাউকে মারধর বা চুল কাটেননি এবং কুপ্রস্তাব দেওয়ার অভিযোগও সত্য নয়। এ বিষয়ে সখীপুর থানার ওসি মুফাজ্জল হোসাইন জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। 2 আসামিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সর্বশেষ একটা মামলা নিয়েছি, মামলা নম্বর 14 সখীপুর থানা, এবং সেখান থেকে এজাহার নামে 2 জন আসামিকে আমরা গত রাত্রে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। শাহিন আলম, গ্রিন টিভি ডিজিটাল।